এই ময়লা থেকে লাখ টাকা সোনা পাওয়া যায় মাস গেলে। এটা প্রথম পুরানো লাগে, তারপরে এটারে ফাঁকি করে মানে পাউডারের মতো ফাঁকি করে ধুইয়া মানে আটার মতো ছাই না, তারপরে একটা মেশিন আছে, মেশিনে দেই, দিলে অনেক মেডিসিন আছে, সোয়াগা আছে, পটাশ আছে, বহুত ধরনের মেডিসিন আছে, দিয়ে তারপর গালাইলে তাহলে সোনা রূপা আলাদা হয়ে যায়। আমরা বাই করি। সোনার গুঁড়া থাকে, তামা, সীসা, দস্তা, পিতল, আমাদের এটা আমরা ব্যবসা মনে করি। এলো যাবতীয় হ্যাগো সব ময়লাই আমরা নিই। দুয়ারের ময়লা আছে, ঘরের ময়লা আছে, বাইরের ময়লা আছে, সবটাই নিই। আমাদের ওস্তাদ আছে, তারা বহুত আগের কথা, এটা 5,000 টাকা সোনার ভরি ছিল, তখন থেকে এটা আমার বড় ভাইরা করছে, তারপরে এখন আমরা করি। না, এটা আইডিয়া মোতাবেক যে এই কয় টাকা সোনা হইব, এই কয় টাকা দাম হয়, এই কয় টাকা দিয়ে তারপর নিয়ে যাই। হ্যাঁ, লাখ টাকার পাই গেলে আবার এই লাখ টাকা দিয়ে নিতে হয়। স্বর্ণের কারিগররা যখন কাজ করে, ছোট ছোট টুকরা এখানে পড়ে, ওই শখের টুকরা আমরা পুরাই। হ্যাঁ, ইনকামটা সপ্তাহ শেষে দেখা যাচ্ছে 10,000 আসতে পারে, 20,000 আসতে পারে, আবার লাখ টাকা আসতে পারে। এটা কষ্টটা পরিশ্রমটা বহুত আছে। আগুনের কাজ করতে হয় বেশিরভাগই, আগুন পানি তো উঠে গেছে। এটা আমরা যখন এই যে অলঙ্কারগুলো বানাই, তখন আমাদের থেকে তো একটু পরে যায় না নিচে। সূক্ষ্ম কাজ তো একদম সূক্ষ্ম কাজ। তো এইটা মাস শেষে আমাদের লোক আছে, ওরা এসে এগুলো কিনে নিয়ে যায় প্রতি মাসে একবার করে। আমার দোকানে আমরা যে কজন লোক কাজ করি 5,000 টাকা দেয়। তো নেওয়ার পরে এগুলো সব এগুলা বের করে ঝাইরা জুইরা ময়লা যা আছে, পাটি পুটির মধ্যে যা ময়লা আছে, এগুলো তারা কিনে নিয়ে তারপর তারা যে কোনোভাবে একটা প্রসেসিং আছে, তাদের প্রসেসিং করে তারা বের করে। আমি যখন কাজে আসছি তখন 4,800, 5,000 এরকম ছিল। রূপা ছিল আপনার 80 টাকা ভরি আমি যখন কাজে আসছি। তো আজকে স্বর্ণের দাম 2,05,000 উপরে, আর রূপা আজকে 4,500 টাকা ভরি।